guys, welcome to my channel. It's Deepai here from Germany. তো আজকে ব্লগটা বেসিক্যালি ঘুরতে যাচ্ছি। ঘোরার মজাটা অবভিয়াসলি বেটার অ্যান্ড লাইক আই এম সো এক্সাইটেড বিকজ আই এম গোয়িং টু স্পেন অ্যান্ড ইটস ওয়ান অফ মাই ড্রিম কান্ট্রি অ্যান্ড যাচ্ছি আজকে। এখানে ওয়েট করছি বেসিক্যালি ওরা আসবে, আমার ফ্রেন্ডরা জিসান ভাইরা সবাই আসবে। দেন আমরা আজকে চলে যাচ্ছি স্পেনে। 3 দিন থাকবো আমরা, খুবই মজা করব। এই সিটি সম্পর্কে অনেক শুনেছি, এখানে আইল্যান্ড অ্যান্ড আই এম সো এক্সাইটেড বাডি অ্যান্ড হোপ ইউ আর অলসো এক্সাইটেড অ্যান্ড স্টে উইথ মি। সো জাস্ট চলে এসছি স্পেনে অ্যান্ড এটা হলো আমার এয়ারলাইন্স। তো এই তো স্পেন, পালমা, জায়গাটা অনেক সুন্দর। সো লেটস এক্সপ্লোর দিস। সো আমরা আজকে এটা ভাড়া করছি হোটেলে যাওয়ার জন্য। এটা হলো এয়ারপোর্ট, পালমা এয়ারপোর্ট, পালমা দে মারকোরা। সো লেটস চেক ইন। সো আজকে আমরা লাইক অলমোস্ট 12:30-তে বেরিয়েছি। ব্রেকফাস্ট করতে করতে একটু লেট হয়ে গেছে, যা আমরা লাঞ্চ করে বেরিয়েছি। অ্যান্ড লাইক পালমা সিটিটা আমরা ঘুরবো পরে, বাট এখানে যে বিচগুলো আসছে তো ওগুলো একটু ঘুরবো। খুবই রোদ, অলমোস্ট 28°C। সবাই একদম মুখে যথেষ্ট প্রোটেকশান নিয়ে বেরিয়েছি, বাট কালো হয়ে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল কালোই। সো এখানে অ্যাকচুয়ালি 2 দিনের ঘোরা সম্ভব না, বাট চেষ্টা করব যতটুকু ঘোরা সম্ভব। আর এর মধ্যে ওপর থেকে আমার একটা ইচ্ছে ছিল আলেকজান্ডার টাওয়ারটাতে যাওয়ার, বাট আনফর্চুনেটলি যাওয়া হবে না। বেসিক্যালি এই জায়গাটা অনেক সুন্দর। সো আমার সাথে আছে ইসান ভাই, অর্ণব ভাই, আপু অ্যান্ড পেছনে আমাদের ট্যুরিস্ট গাইড শাহেদ ভাই। সো সে যদি ট্যুরিস্ট গাইড হয় বা সেই ট্যুর কিন্তু হবে না। সো ট্যুরিস্ট গাইড আমাদের চেঞ্জ করতে হবে। তো দেখা যাক সে তার প্ল্যান অনুযায়ী আমাদেরকে ঘোরাতে পারে নাকি। সো টিল দেন দেখো, এটা হলো এক এত সুন্দর অরণ্য, আমি ঠাই পাচ্ছি না। না না, এটা একদম একদম ফাইজলামি। মা শোনো, এটা কোনো ঠাইটাই পাচ্ছি না, এরকম না। মাই গড, বাট এখানে একলা আসা খুব টাফ। মাই গড, আমরা এই জন্য সানগ্লাস পরে রাখছি কিছু না দেখার জন্য।
এটা আসলে কালা ডিওরের সবচেয়ে বড় বীজটা কালাগ্রাম। হ্যাঁ, এটা হলো আমাদের অর্ণব ভাই যে অর্গানাইজার। চোখে এইটা হচ্ছে আমাদের শাহেদ ভাই, ওই যেটা ডুবছে, এই তো শাহেদ ভাই। এটা হলো শাহেদ ভাই। শাহেদ ভাই, এই তো শাহেদ ভাই ডুবে গেছে। এই শাহেদ ভাই ডুবে গেছে। এই আবার সো আমরা এখন ভাসতেছি, যদিও আমরা একদম কাছে, বাট এত সুন্দর জায়গা। So, অন্যান্য বীজগুলো আমরা দেখানো হবে, আপাতত একটু এনজয় করি। সাথে সাথে যাচ্ছি যান। সাঁতার কাটছে আমাদের দীপ্ত ভাই, সাঁতারু। কি হচ্ছে? চাইতে দিন না। কয়েকবার করলে হয়ে যাবে। না, আমি অনেকদিন প্র্যাকটিস করি না। সো এখানে আসলে চলে এসেছি, খুবই বাতাস অ্যান্ড লাইক এত সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ। আমি রিয়েলি সারপ্রাইজ অ্যাকচুয়ালি। আমার অনেকদিন ইচ্ছে ছিল এরকম একটা জায়গায় আসবো, খুব ভালো লাগছে আসলে।
কি রান্না করতেছেন দীপ্ত ভাই? অ্যাকচুয়ালি রান্না করতেছি চাইনিজ ভেজ। এটা আমার ইচ্ছে ছিল একটা চাইনিজ ভেজ রান্না করার। এটা জিসান ভাইয়ের খুবই ফেভারিট। তো দেখতেই পাচ্ছেন বেচারা খুব ক্ষুধার্ত। হ্যালো। তো বেসিক্যালি রান্না করার ট্রাই করছি। আর এখানে স্পেন, সো আমরা জানি না এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস গুলো পাওয়া যায়। তো ট্রাই করছি যা ইনগ্রেডিয়েন্টস পেয়েছি এক 2-3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করার। অ্যান্ড আমাদের এখানে আনফরচুনেটলি এত ভালো চুলা, সবজি রান্না করতে অলমোস্ট 1 ঘন্টার থেকে বেশি লাগে। জানি না কত ভালো চুলা। অ্যান্ড এখানে এসব রান্না করতে হচ্ছে বেসিক্যালি কারণ এখানে মানে খাবার দাবারগুলো এত ভালো লাগতেছে না। অ্যান্ড পিৎজা এগুলোতে অনেক প্রাইস। তো আপনারা যদি এখানে আসেন, এখানে যদি ঘরে রান্না করেন, এখানে বাজার খুবই সস্তা। লাইক আপনি যদি ভেজ রান্না করতে চান অলমোস্ট 10 to 15 ইউরোতে অলমোস্ট রান্না করে ফেলতে পারবেন। যদি আর ইনগ্রিডিয়েন্টসও অনেক সস্তা, আপনি কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস পেয়ে যাবেন, যেমন জিরার গুঁড়ো, আদা রসুনের গুঁড়ো অ্যান্ড মরিচ, এইসব জিনিসগুলো পেয়ে যাবেন। সো যারা যারা পালমাতে আসবেন, এখানে আসবেন, আপনারা প্লিজ রান্না করে খাবেন। বেসিক্যালি যারা রান্না করতে বেশি সময় লাগবে না, যদি এই চুলা যদি হয় তাহলে রান্না করতে বেশি সময় লাগবে, যদি এই চুলা না হয় তাহলে রান্না করতে খুব কম সময় লাগবে। তাহলে আপনাদের পালমাতে আসার জন্য স্বাগতম জানাচ্ছি। অ্যান্ড যদি এই ব্লগটা দেখে থাকেন, অ্যান্ড আমার চ্যানেল অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। রান্না করতে থ্যাংক ইউ। ডানকে এই গান ছাড়া
সো এখন চলে এসেছি মন্ডাকোতে। এটা অ্যাকচুয়ালি আমি উচ্চারণও করতে পারতেছি না, বেসিক্যালি স্প্যানিশ নাম। সো এটা হলো অর্ণব ভাইয়া অ্যান্ড সজিদা আপু। তো কেমন লাগতেছে ভাই আপনাদের এখানে বেসিক্যালি? দুইটা বিচ একসাথে কিন্তু এখানে। হ্যাঁ, ওদিকে একটা বিচ আছে, আবার ওদিকে একটা বিচ। আচ্ছা এদিকে হচ্ছে মোহনা পুরাটা। আচ্ছা। দুই পাশে দুইটা দ্বীপের মতো পাহাড়। মানে এখানে এমন একটা জায়গা যেখান থেকে আপনারা দুটো বিচ একসঙ্গে দেখতে পারবেন অ্যান্ড লাইক ঘুরতে অনেক মজা লাগবে। এবং যাদের বিচ আর মাউন্টেন দুইটাই পছন্দ, দুইটাই পাবেন এখানে। মাউন্টেন, আপনি মাউন্টেনও দেখাতে পারেন ওদিকে পিছনে। হ্যাঁ, ওদিকে হচ্ছে আমাদের পিছনে ওদিকে পুরোটা মাউন্টেন, আর ওদিকে হচ্ছে দেখতেই পাচ্ছেন পিছনে হচ্ছে বিচ। সো দুইটা ভিউ একসাথে পাবেন। কালা মন্ড্রাগো। সো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্কও বলা হয়। সো আপনারা যদি এখানে ন্যাশনাল পার্কটা দেখতে, ন্যাচারাল পার্কটা যেটা আছে, সো ন্যাচারাল পার্ক যদি আপনারা গাছের একটা সমৃদ্ধ অনেকগুলোই গাছ। আপু আপনার কেমন লাগছে? অনেক ভালো। মানে অনেকগুলোই তো ছবি তুললেন বেসিক্যালি, হ্যাঁ, তো কেমন লাগতেছে? আর ছবি তোলা বাকি আছে? ভাই আমাদের পার্সোনাল ফটোগ্রাফার। সো কেমন পেন দিচ্ছে? সব ঠিক আছে। আপনার ভাইয়ের ড্রোন শটগুলো অনেক চমৎকার হয়েছে, আপনারা হয়তো দেখবেন ভাইয়ের চ্যানেলে। সো সবাই দেখতে থাকুন আর সাথে থাকুন। সো বাই বাই পালমা, অ্যান্ড ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর অন্য কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে দেখা হচ্ছে। বাই বাই, দীপ ভাইয়ের সঙ্গেই থাকুন। বাই।